আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে মোহাব্বতের একটি তদবির নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করেন। আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওটা খুব সহজ এবং একটা উর্দু বই থেকে নিয়ে হাজির হলাম। এমন একটি আজকে পাওয়ারফুল নকশা সম্পর্কে আজকে বিস্তারিত ভিডিওতে তুলে ধরব। যদি সম্পূর্ণ দেখে আপনি কাজ করার মতো করতে পারেন, আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি, ভালোবাসার মানুষ আপনি বশ করতে পারবেন। তারা আপনি ছোটে আনতে পারবেন, একদম সহজে আনাইতে পারবেন। একটাও মিথ্যা কথা না, যদি বিশ্বাস হয় কাজ করবেন। আর যারা প্রয়োজনে যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেব, যোগাযোগ করতে পারেন। যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটার অনেক ধরনের নিয়ম আছে। আমি একটা নিয়ম বলে দিই, দুইটা বলবো, দুইটার মধ্যে যে কোনো একটা করতে পারেন। মেশকো জাফরানের কালি দ্বারা লিখবেন। লিখার পরে নকশাটি কী করবেন, চড়ুই পাখির গলার মধ্যে সুন্দর করে বাইন্দা দিয়া ছাইরা দিবেন। কথা হচ্ছে, নকশাটি অবশ্যই মিরিক সেতারায় লিখবেন না, আপনি এটা কোমর সেতারা, কোমর ওই সেতারার মধ্যে লিখবেন। আর অবশ্যই নকশাটা লেখার সময় মুখের মধ্যে মিষ্টি জাতীয় কোনো কিছু রেখে কাজ করবেন। আর না হয় অবশ্যই পশ্চিম দিকে মুখ কইরা লিখা কাজ করবেন। মুখের মধ্যে অবশ্যই চিনি জাতীয় যে কোনো কিছু রেখে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হইব। আর ওই যে নকশা নিচে প্রথমত মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, বাবার নাম অবশ্যই লিখে দিবেন। এটা লেখার সময় অবশ্যই আরবিতে লেখার চেষ্টা করবেন, বাংলাতে লিখবেন না। আর ওই যে চড়ুই পাখির গলার মধ্যে দিয়ে আপনি বাইন্দা দিয়ে সাইরা দিতে পারেন, এইভাবে কাজ করতে পারেন। অথবা আপনি কোনো একটা কবুতরের গলায় বাইন্দা সাইরা দিতে পারেন, আর নিজের সাথেও রাখতে পারেন। তাহলে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি বশ থাকবে। আর যাদের প্রয়োজনে কোনো কাজ করা লাগবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কাজ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।